প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সারা রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে প্রদেশ কংগ্রেস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রবীণ কংগ্রেস নেতা তথা বিধায়ক গোপাল চন্দ্র রয়। অন্যদিকে দলীয় পতাকা উত্তোলন করেন কর্মচারী নেতা শান্তি রঞ্জন দেবনাথ। এছাড়াও বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকেও পতাকা উত্তোলন করা হয়। এরপর কংগ্রেস ভবনের সামনে স্থাপিত রাজীব গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান দলের নেতৃত্বরা। পরে সেখান থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গান্ধীঘাট শহীদ বেদিতে পৌঁছায়। আপনারা জানেন, আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির প্রোগ্রাম এবং প্রদেশ কংগ্রেসের প্রোগ্রাম অনুসারে আজকে আমরা ত্রিপুরার প্রদেশ কংগ্রেস এই কেন্দ্রীয় কার্যালয়ে আজকে আমাদের মূল অনুষ্ঠান করে সারা ত্রিপুরা রাজ্যে আমাদের প্রয়াত ভারতরত্ন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আজকে ৩৫তম মৃত্যু দিবস। আপনারা জানেন যে ভারতবর্ষে আজকে যে আইটির যে একটা ডেভেলপমেন্ট, কম্পিউটারাইজড ইন্ডিয়া, কম্পিউটার যখন রাজীবজি যখন প্রধানমন্ত্রী হলেন 1984 সালে, তখন রাজীবজি ইন্ট্রোডিউস করেছিলেন আইটি এবং কম্পিউটার। তখন এই সেই বিজেপি পার্টি, মুমকিন মোদির পার্টি এবং অন্যান্য দলগুলি, আমি নাম বলবো না, ওরা বিরোধিতা করেছিল, বলেছিল কম্পিউটারাইজড হলে, কম্পিউটার ইন্ট্রোডিউস হলে ইন্ডিয়াতে, তাহলে বেকার সমস্যা হবে, লোক কাজ পাবে না। আজকে দেখা যাচ্ছে যে সমস্ত পার্টিগুলি বিজেপি সমেত সমস্ত, তখন তো বিজেপি মাইক্রোস্কোপিক সমত। কংগ্রেসের দাবি, দেশের আধুনিক ভাবনার অন্যতম রূপকার ছিলেন রাজীব গান্ধী। তবে প্রশ্ন উঠছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার আদর্শকে সামনে রেখে কতটা সংগঠনকে শক্তিশালী করতে পারবে কংগ্রেস? এখন সেইটাই দেখার।